খবর। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট সামনে রেখে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে চলছে জমজমাট প্রচারণা। এই মুহূর্তে দার্জিলিংয়ে আছেন আমাদের সহকর্মী কলকাতার ব্যুরো প্রধান সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, আমি এখন আছি দার্জিলিং থেকে ২০ কিলোমিটার সামনে, মিরিক থেকে কিছুটা এগিয়ে সুকিয়া বলে জায়গার নাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমার গায়ে কিন্তু জ্যাকেট পরে আছে, আর আমার পেছনে যে ধোঁয়ার মতো দেখা যাচ্ছে সেটা আসলে মেঘ। এখানের তাপমাত্রা এখন ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ দার্জিলিংয়ে যাব তত নামবে, কিন্তু রাজনীতির পারদ কিন্তু এখানে অনেক 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 ওপরের দিকে। কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্শিয়ানে একটি জনসভা করেছেন। সেখানে আবারও একইভাবে কেন্দ্রের শাসক দল বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদীকে তুলোধুনো করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ৫৪৩ আসনের মধ্যে বিজেপির পক্ষে ১১০টির বেশি আসন পাওয়া সম্ভব হবে না। আপনাদেরকে জানিয়ে রাখি, দার্জিলিংয়ে কিন্তু এখন দ্বিমুখী লড়াই হবে। কেন্দ্রের শাসক দল বিজেপি এবং পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছে অমর রায় সিংহকে এবং বিজেপি এখানে প্রার্থী করেছে রাজু বিস্তাকে। তো আমরা এখানে জেনে নেব যে এখানকার ভোটাররা ঠিক ১৮ তারিখের ভোটের আগে তাদের মানসিক অবস্থা কি, রাজনৈতিকভাবে তারা কতটা সচেতন। তো আমরা দেখে নেব, কথা বলে নেব একজনের সঙ্গে। दादा, आपका नाम क्या है? मेरा नाम वक्पा शर्पा। 18 तारीख में तो जो वोट यहाँ पर, हाँ, तो क्या स्थिति है? स्थिति इक्वल है, दोनों बराबर है, कह नहीं सकता है। कोई वैसे तो हाँ, लड़ाई क्या कौन- हड्डाहड्डी होगा क्या? हाँ, लड़ाई लड़ी सड़ी तो नहीं होगा। ये लहर क्या चल रहा है? लहर किसके लहर चल रहे हैं? लहर दोनों का बराबर है, बराबर है। তো লহর অর্থাৎ হিন্দি ভাষায় যেটাকে ঢেউ বলে, ঢেউ কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুদিকেই কিন্তু সমান। তবে এই ঢেউয়ের শেষটা কোথায় হবে সেটি আমাদের জন্য জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৩শে মে লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন প্রকাশ হবে ঠিক সেই পর্যন্ত। তো দর্শক, এই ছিল দার্জিলিং আসনের লোকসভা নির্বাচনের অগ্রিম প্রস্তুতির শেষ। দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের যে প্রচারণা চলছে তারই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য।